নমস্কার, আমি স্নিগ্ধা চলে এসেছি তোমাদের সাথে আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো গতদিন তো ভিডিওতে আমি মিল্কশেকের ছবিটা দিয়েছিলাম আর তোমাদের বলেছিলাম যে রেসিপিটা লাগলে বলো। তো যাই হোক, আমি কিন্তু আজকে সেটারই রেসিপিটা দিচ্ছি। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমার জোগাড় হয়ে গেছে সব। তারপরে একটা মিক্সিং জারে আমি দুধ নিয়েছিলাম, আর দুধটা কিন্তু আমি প্যাকেটের ভাগীরথীর প্যাকেটের দুধ ইউজ করেছিলাম। আর তোমরা চাইলে গরুর দুধ ইউজ করতে পারো, তবে ওই চিল থাকবে, দুধটা কিন্তু গরম থাকবে না বা ফুটানো থাকবে না, ঠিক আছে? ঠান্ডা দুধ হবে আর সেটা দেবো। তারপরে আমি একটা হ্যাপি বিস্কুট দিয়েছিলাম। তোমরা চাইলে যে কোনো রকম চকলেট বিস্কুট দিতে পারো, সেটা ভালো হয়, চকলেট ফ্লেভারটা আসে, যেহেতু আমি এখানে কোনো কোকো পাউডার ইউজ করবো না। তারপরে বরফ দিয়েছিলাম, আর দিয়েছিলাম হচ্ছে একটা আইসক্রিম। আমি এখানে একটা চকোবার আইসক্রিম ইউজ করেছি। তোমরা যে কোনো রকম আইসক্রিম ইউজ করতে পারো, তবে চেষ্টা করো সেটা একটু ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম হলেই ভালো। তারপরে চিনি দিয়েছিলাম, আর দিয়েছিলাম সামান্য কফি পাউডার তো দিতেই হবে, যেহেতু আমি এটা বলছি কোল্ড কফি, তো কফির তো একটু ফ্লেভার থাকতেই হবে। কফি পাউডারটা দিয়েছি, তারপরে এটাকে আমি মিক্সারে কুড়িয়ে নিয়েছি। আর তারপরে দেখো, দেখতেই পাচ্ছ একটা থিক পেস্ট তৈরি হয়ে গেছে এখানে। না, খুব কিন্তু জলের মতো পাতলাও হবে না, আবার খুব যে মোটা থকথকে হবে সেটাও নয়। একটা স্মুদি যেমন হয় তেমনই হবে। তারপর এটাকে আমি একটু সার্ভ করে নেব, আর তার জন্য আমি একটা সুন্দর গ্লাস বের করেছি, যে এই গ্লাসগুলো কিন্তু আমাদের বাঙালি মধ্যবিত্ত বাড়িতে সবসময় শোকেসের ভেতরেই সাজানো থাকে। তো অনেক কষ্টে সেটা বের করা হয়েছে যুদ্ধ করে। আর সেগুলো আমাদের বাড়িতে মারা বের করতে দেয় না, ওগুলো গেস্ট এলে খাবে বলে, কিন্তু গেস্টও আসে না, ওগুলো আমরাই খাই মাঝে মাঝে বের করে। আর তারপরে তো আমি ওপর দিয়ে একটু হ্যাপি বিস্কিটকে হাতে গুঁড়ো করে দিয়েছিলাম, আর একটু চকো চিপস দিয়েছিলাম। তার উপরে দিয়েছিলাম আমি একটা স্টিকগুলো, চকলেট স্টিক পাওয়া যায় যেগুলো রোল। তোমরা ওপর দিয়ে একটু কফি পাউডারও ছিটিয়ে দিতে পারো। আমি ওটা কিন্তু ভুলে গেছিলাম, তাই দিতে পারিনি। এমন নয় যে দেবো না ভেবে দিইনি, আমি ভুলে গেছিলাম, সত্যি কথা। তারপরে দেখতেই পাচ্ছ এখানে তৈরি হয়ে গেছে, এটা খুবই সুস্বাদু হয়েছিল খেতে। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করে আমাকে জানিও যে কেমন লাগলো খেতে আমার রেসিপিটা। টাটা।